17 বছরে যাদেরকে আমরা রাজপথে দেখিনি, সবচেয়ে কঠিন দুর্দিনে যাদেরকে আমরা কোনো আন্দোলনে দেখিনি, ঝুঁকি নিতে দেখিনি, তারা এখন এই আন্দোলন অভ্যুত্থান জুলাইয়ের কেউ বাবা, কেউ মা, কেউ জন্মদাতা এবং এক একজন সব এখন জন্ম দিচ্ছেন। সত্য কথা এটা, আমি কি সত্য বলছি এটা? ফলে এই হচ্ছে জায়গাটা। ফলে ওটা বলে যে মানে আপনার এখন বিজয়ী হলে সবাই তার অংশীদার হতে চায়। সমস্যাটা আমার অংশীদার হতে অসুবিধা নেই। সমস্যা হলো আমাদের মুক্তিযুদ্ধের মতন, যে মুক্তিযুদ্ধ একটা বাস্তবে একটা গণযুদ্ধ ছিল। তৎকালীন 7.5 কোটি মানুষ, কিছু বেঈমান বিশ্বাসঘাতক এরা ছাড়া, কিছু দেশদ্রোহী ছাড়া সবাই যেভাবে মুক্তিযুদ্ধের অংশ নিয়েছিল, এবারকার আমাদের জুলাইয়ের গোটা যে লড়াই, ফ্যাসিবাদ বিরোধী লড়াই, ছাত্র তরুণ সকল রাজনৈতিক দল, দেশপ্রেমিক প্রগতিশীল গণতান্ত্রিক ধারা প্রত্যেকে তার অংশ নিয়েছেন। ফলে এটা একটা গণ আন্দোলন, একটা গণ আন্দোলন, গণপ্রতিরোধ, যেটা পর্যায়ক্রমে একটা গণ অভ্যুত্থানে যেটা পর্যবেসিত হয়। আমরা বাধ্য করি শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে। এখন এটাকে নিয়ে প্রত্যেকেই এখন তারা এটার মালিকানা দাবি করছেন। তো এখন সমস্যা তো এখানেও বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে আপনারা যারা ইতিহাসের ছাত্র, ফরাসি বিপ্লব থেকে শুরু করে পৃথিবীর অনেক অভ্যুত্থান, অনেক বিপ্লব, পরবর্তী পর্যায়ে এটা এবং তার যারা নেতৃত্ব দিয়েছেন, নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি, এটার জন্য অনেক অভ্যুত্থান বিপ্লবকে শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। ফরাসি বিপ্লবের সামনের সারির অনেককেই পরবর্তী পর্যায়ে গিলোটিনে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। পৃথিবীর এরকম অসংখ্য অভ্যুত্থান, অসংখ্য বিপ্লবের ঘটনা এরকম আছে। বাংলাদেশে এখন আমি দেখছি যে এক শ্রেণীর একাংশ মানুষ তারা একটা আত্মঘাতী খেলায় তারা যুক্ত হয়েছেন।